যারা আধ্যাত্মিক জগতে যুক্ত রয়েছেন বা যারা আধ্যাত্মিক জগতের সাথে পরিচিত, কিছুটা হলেও সম্যকভাবে পরিচিত না হলেও হবে, কিছুটা পরিচিত, তারা ধ্যান ধারণা এই শব্দটা শুনেছেন আশা করি। ধ্যান সম্পর্কে বিষয় আলাদা, ওইটা নিয়ে এই মুহূর্তে কথা বলছি না। আগের অনেকগুলো রিলস হয়েছে, লেখা আছে, অনেক কথা আছে এই পৃথিবীতে। ধারণা যেই শব্দটি, সেই শব্দটির মধ্যে অন্তর্গত আধ্যাত্মিক বই পড়া, আধ্যাত্মিক সম্বন্ধীয় বই পড়া, অর্থাৎ আত্মতত্ত্ব সম্বন্ধীয় বই পড়া। এবার কথা হচ্ছে আধ্যাত্মিক বই কিভাবে পড়বো। আমরা গল্পের বই একরকম ভাবে পড়ি, নতুন যখন অ আ ক খ শিখি তারপর একরকম ভাবে বই পড়ি, এবং তারপর যখন শিখে যাই একরকম ভাবে পড়ি। আমাদের পছন্দের বই একরকম ভাবে পড়ি, অপছন্দের বই একরকম ভাবে পড়ি। এবার আধ্যাত্মিক বই পড়ারও একটি নির্দিষ্ট ব্যাকরণ আছে, নিয়ম আছে, যেটি ভগবান আমাকে বলেছিলেন। আমি এক্স্যাক্টলি ঠিক সেটাই আপনাদের বলার চেষ্টা করছি। আধ্যাত্মিক বই পড়ার নিয়ম হচ্ছে পুরোটা গল্পের বইয়ের মতন পড়ে যাওয়া নয়, তাহলে কোনো লাভ হবে না। আধ্যাত্মিক বই ততটুকু পড়তে হবে, এক পাতা বা হাফ প্যারাগ্রাফ যতটুকু আপনি নিতে পারছেন, আপনার মন নিতে পারছে বা মাথা নিতে পারছে, এবং ওই এক পাতা বা আধ প্যারাগ্রাফ যতটুকু আপনি পারছেন নিতে, সেইটুকু নিয়ে তার মধ্যে থেকে একটা বা দুটো লাইন নিজের মনে গেঁথে যায়, ভালো লেগে যায়, সেইটাকে নিয়ে তারপরে ধ্যান করতে হবে বা চিন্তা করতে হবে, মনন, চিন্তা বা মনন করতে হবে অন্তত বেশ কিছুক্ষণ, তবে সেই পড়াটা সার্থক হয়। এটাই আধ্যাত্মিক বই পড়া।